যখন সাকিব খান ভাই রিটায়ারমেন্টে চলে যাবে তখনও প্রিন্স মামুন ইনশাল্লাহ ওই রকম একটা পজিশন পেয়ে প্রিন্স মামুনের মধ্যে সুন্দর লুক আছে, প্রিন্স মামুনের মধ্যে এক্স ফ্যাক্টর আছে, প্রিন্স মামুন অভিনয় জানে, প্রিন্স মামুন নাচ জানে। সে যদি বলে থাকে আমি বলবো হোয়াট আ লেভেল অফ কনফিডেন্স, বিকজ এরকম কনফিডেন্স থাকাও কিন্তু একটা বড় ব্যাপার। এরকম লেভেলে কনফিডেন্স তার মধ্যে সবই আছে। প্রিন্স মামুনের মধ্যে সুন্দর লুক আছে, প্রিন্স মামুনের মধ্যে এক্স ফ্যাক্টর আছে, প্রিন্স মামুন অভিনয় জানে, প্রিন্স মামুন নাচ জানে, প্রিন্স মামুন অভিনয়ের কলা কৌশলগুলো খুব সহজেই বোঝে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তার মধ্যে একটা নায়ক হওয়ার সমস্ত গুণাবলী আছে। সে যদি নিজেকে সুন্দর করে গ্রুম আপ করতে পারে এবং সে যদি খুব ভালো কোনো ডাইরেক্টর বা পরিচালকের হাতে পড়ে, তাহলে আমার ধারণা প্রিন্স মামুনও ইনশাল্লাহ যখন সাকিব খান ভাই রিটায়ারমেন্টে চলে যাবে তখনও প্রিন্স মামুন ইনশাল্লাহ ওই রকম একটা পজিশন পেয়ে। বরবাদ নিয়ে কি বলবেন? বরবাদ সিনেমাটা দেখেছেন? বরবাদ সিনেমা আমি প্রিন্স মামুনের সাথে দেখবো, দেখে নিই তারপরে বলবো। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট বরবাদের এই জিল্লু মাউরে পারি না, ডায়লগটা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। এই জিল্লু হেলিকপ্টার খবর দেয় সেটাও ভালো লেগেছে। আমাদের গাছে আম ধরেছে, আর খুব গরমও ছিল না, খুব ঠান্ডাও ছিল না, ফিলিংস খুব ভালো ছিল। আমি ঈদের বেশ কিছু নাটক দেখেছি নিলয় আলমগীরের, তো ভালো কেটেছে। যাই হোক, মামুনের কাছে আম কয়টা পেয়েছে? মামুনের গাছের আম আমি এখনও দেখার সুযোগ হয়নি, বাট আমাদের বাসায় যে মামুনের দুটো গাছ আছে সেই দুটো গাছে অনেক অনেক আম হয়েছে। আমি তো সেই গাছেই করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক, একেবারে মানে মানে নাম্বার। মামুনের দুইটা গাছ? মামুনের দুটো গাছ আমাদের বাসায়, দুইটা আম, দুটো আম গাছ, যেটাতে 12 মাস আম ধরে। আচ্ছা, সেটা হচ্ছে কি আসলে এই যে মিট হওয়ার পরে এক বছর, প্রায় এক বছর শেষে আবারও আপনার কাছে মামুন চলে এসেছে না, এবার আমি চলে গেছি ওর কাছে। মামুন বললো না যে আমি তো লায়লার কাছে যাইনি, লায়লাকে আমার কাছে নিয়ে আসি, এই যে প্রিন্স কাট সেলুন। তখন আমার এখানে ইফতারি করেছেন, তখনই জিজ্ঞেস করছিলাম আসলে কি হয়েছে। আপনি বলছেন না তখন রাগ করে, কিন্তু হুটহাট করে মামুন কেন রাগ করে? না, আমার কথা হচ্ছে যে এই যে তোমাদের কথাতেও কিন্তু মানুষের রিলেশনে অনেক এফেক্ট ফেলে। একটা মানুষের মন কিন্তু মানুষের কথাতেও অনেক উল্টাপাল্টা হয়ে যায়। তো তোমরা যখন বলো যে এই লায়লা ওরকম, লায়লা সেরকম, তোমাদেরকে এরকম লাগে সেরকম লাগে, কখন ছেড়ে চলে যাবা, এই কথাগুলো যখন বলো তখন মামুন কেন, যে কোনো মানুষের মনকে কন্ট্রোল করতে পারে এরকম মানুষের সংখ্যা দুনিয়াতে খুব কম। সো যখন কাউকে আমরা কিছু বলবো বা কারো সম্পর্কে কিছু বলবো বা কারো সম্পর্ক নিয়ে যখন কথা বলবো, তখন আমাদের আসলে খুব কনসিডারেট হওয়া উচিত, খুব চিন্তাভাবনা করা। কারণ সম্পর্ক হচ্ছে খুব সেন্সিটিভ একটা ব্যাপার। হ্যাঁ, এটাতে যেরকম ফেথ থাকে, ট্রাস্ট থাকে, তেমনি আবার মানুষের মন তো উল্টাপাল্টা হয়েও যেতে পারে। কখনো কারো সম্পর্ক নিয়ে আসলে কথা বলতে হয় না, কারণ অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড হঠাৎ করে দেখা যাবে যে কারো কথাটাই আমি ধরে বসে থাকলাম, কারো কথাতেই আমি একটু আঘাত পেয়ে গেলাম, কারো কথার উপর বেসিস করে আমি আমার সঙ্গীকে কষ্ট দিয়ে ফেললাম। তো এই জন্য আমি যেটা সাজেস্ট করব যে আসলে সম্পর্ক নিয়ে কখনো কথা বলা উচিত। সেটা মানে কোন টাইপের কথায় আসলে আপনাদের সম্পর্কে বেশি ব্যাপার? কোন টাইপের কথা না, আসলে আমি যখন দেখেছি যে মামুন এবং আমি যখন আলাদা হয়ে গেছি, তখন অনেকেই আছে আমাদেরকে উস্কায় দেওয়ার চেষ্টা করেছে। মামুনকে একটা খোঁচামূলক কথা বলেছে, আমাকে একটা খোঁচামূলক কথা বলেছে। তো সেটাতে আমি একটা রেগে যে একটা কথা বলেছি, মামুন একটা রেগে যে কথা বলেছে, এভাবে জিনিসটা আস্তে আস্তে অনেক খারাপ দিকে চলে গিয়েছিল।